দক্ষিণ ত্রিপুরা জেলার জলসম্পদ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা কৃষক সভা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের এক প্রতিনিধি দল আমরা মিলিত হই। তাতে এক্সিকিউটিভ সাহেব যেমন ছিলেন, তেমনি এই জেলার আরও 4টি মহকুমার অর্থাৎ এসডিওগণও উপস্থিত ছিলেন। আমরা খোলামেলা আমাদের সঙ্গে কৃষক সভার যারা আমরা প্রতিনিধি ছিলাম, তাতে ওনারা যে প্রশাসনিক যে টিম ছিলেন, আমরা মত বিনিময় সেখানের মধ্যে করেছি। আমরা তাতে লক্ষ্য করেছি যে আমাদের জেলার মধ্যে এরকম 50-60টা বিভিন্ন স্কিম, এলআই ডাইভারশন স্কিম, এটা প্রায় অচল অবস্থায় আছে। এগুলিও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ওনারা দিক থেকে কী কাজটা করছেন তাতে আমাদেরকে জানিয়েছেন। খুব সৌহার্দ্যপূর্ণভাবে আমরা খোলামেলা সেখানের মধ্যে আলোচনা হয়েছে এবং আমাদের বক্তব্যগুলো ওনারা নোট করেছেন এবং কৃষকদের সঙ্গে কথাবার্তা বলে সেগুলি সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করবে ওনারা জানিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আলোচনা করতে গিয়ে আমরা যা বুঝতে পেরেছি, আমাদের রাজ্যে কৃষি উৎপাদন বা আমাদের জেলা যে কৃষি উৎপাদন, কৃষিকে আরও বেশি যদি মানুষের উৎপাদন বাড়াতে হয়, তাহলে সেচ একটি অন্যতম। কিন্তু এই যে ত্রিস্তরীয় ব্যবস্থা যে চলছে আমাদের রাজ্যে বা আমাদের জেলায়, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এটার একটা গুরুত্বপূর্ণ শিকার মধ্যে তারা থাকেন এই ধান উৎপাদন, সেচের ব্যবস্থার সম্প্রসারণ। তাতে আমরা আলোচনা করে বুঝতে পেরেছি যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত একটা উদাসীন অবস্থা আছে বলে আমরা সেখানের মধ্যে আমাদের কাছে মনে হয়েছে। তা আমরা আমাদের বলতে চাই যে আগামী দিনে এই সেচ ব্যবস্থাকে আরও বাড়ানো, দ্বিতীয় কথা হলো নতুন সেচ সম্প্রসারণ করা, তৃতীয় হলো যে সমস্ত জমিগুলো এখন সেচের আওতার বাইরে আছে তাকে সেচের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে আমরা তথ্যমূলক পয়েন্টটা কোন এলাকায় কোন ডাইভারশন স্কিম, কোথায় কি সমস্যা, আমরা সেখানের মধ্যে তথ্য দিয়ে মাননীয় আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও সাহেবগণ বলে আমরা সেখানের মধ্যে দিয়েছি। আপনারা কয় দফা দাবিতে আজকের এই যে উৎসগুলি আছে তাকে সেখানের মধ্যে সারাই করা, সচল করা, যেগুলো একদম অচল তাকে আরও সারাই করে নেওয়া, নতুন স্কিম চালু করা, পাইপ বা ছোটোখাটো যে নষ্ট হয়েছে তাগুলি সেখানের মধ্যে সারানোর জন্য আমরা এই কথাটা বলেছি। আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির মিহির পাটারি ওই বিষয়টা বলবেন। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে দক্ষিণ জেলায় সেচের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি। এই তথ্যের আলোকে যেই প্রকল্পগুলিতে ত্রুটি, দুর্বলতা, সমস্যা আছে সেগুলি নিরসনের জন্য আজকে এই ডেপুটেশনে তথ্যভিত্তিক আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ডিভিশনের যে এসডিও সাহেব আছেন তাদের দৃষ্টিতে আমরা এই সমস্যাগুলি নিয়ে আসি। তাতে আমরা আবেদন করি যে অবিলম্বে বিভিন্ন প্রকল্পে যে ধরনের সমস্যাগুলি আছে, কোথাও পাইপলাইন, কোথাও ছাউনি ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে, কোথাও মোটর নষ্ট ইত্যাদি নানা ধরনের যে সমস্যাগুলি আছে সেগুলি সারাই করিয়া অবিলম্বে সেচ প্রকল্পগুলি কৃষকের যাতে কার্যকরী সাহায্য করতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া। প্রকল্প তৈরি করার জন্য আমরা দাবি করেছি। কয়েকটা বিষয়ে আমরা দাবি সেখানে নির্দিষ্টভাবে উল্লেখ করেছি। ওনারাও বলেছেন যে এইগুলি প্রপোজাল তৈরি করে ওনারা উপরে পাঠাবেন, যাতে ওই জায়গায় নতুন প্রকল্প তৈরির মাধ্যমে কৃষকদের সেচ সম্প্রসারণ করা সম্ভব হয়। আচ্ছা, আপনারা আজকে এই ডেপুটেশনে কতজন এসছেন, কে? আমরা 5 জনের প্রতিনিধি দল। আমাদের জেলা সম্পাদক মিহির পাটারি, আমাদের বিলোনিয়া মহকুমা কমিটির সহসভাপতি মানিক মহাজন, বিকাশ পাল, শান্তিরবাজার মহকুমা কমিটির সম্পাদক অসিত বৈদ্য, আমি বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বাবুল দে। সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলার বিলোনিয়া কমিটির পক্ষ থেকে আজ আমার নিকট 5 জনের এক প্রতিনিধি দল দেখা করতে এসেছেন। তো ওনারা আমার কাছে দক্ষিণ জেলার বিভিন্ন সেচ ব্যবস্থাগুলির কী পর্যায়ে আছে এবং কী সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পরে ওনারা আমার কাছে যে দাবিগুলি রেখেছেন তার মধ্যে সচল যেগুলি অচল আছে সেগুলিকে সচল করার জন্য উদ্যোগ নেওয়ার কথা বলেছেন এবং নতুন কী পরিকল্পনা আছে সেগুলিও আমার কাছে জানতে চেয়েছেন। তো আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি আমাদের যে স্কিমগুলি অচল আছে সেগুলি আমরা
আমাদের যে সাব ডিভিশন আছে সেই সাব ডিভিশনগুলির মাধ্যমে আমরা সেগুলি সচল করার জন্য উদ্যোগ নেব এবং পাশাপাশি আমরা নতুন বিভিন্ন পরিকল্পনাগুলি আমরা দপ্তরকে পাঠিয়েছি। সেগুলি যদি স্যাংশন আসে তাহলে আমরা সেগুলি কাজ করব এবং আমরা ওনাদেরকে বলেছি যে আমরা আমাদের দপ্তর প্রত্যেক মুহূর্তে সচেষ্ট কৃষকদের জল সরবরাহ দেওয়ার জন্য এবং আগামী দিনেও আমরা যাতে সুন্দরভাবে আমরা কৃষকদের জল সরবরাহ করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি। ধন্যবাদ।